ভিডিওটি কখন দেব আমার জানা নেই, সকালে দেব না সন্ধ্যে দেব, গুড মর্নিং না গুড ইভিনিং, যাই হোক আমার সকল পরিবারকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমি জয়ন্তী, আমার শর্টে সবাই আমাকে ডাকে জয়ী বলে। তো তোমাদের জয়ী ফ্যামিলি ব্লগে অনেক 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 ভালোবাসা আর অনেক স্বাগত। অনেক দিন পর এসছি আমি তোমাদের সাথে, এখন মোটামুটি করা ছেড়েই দিয়েছি বলতে পারো, ভুলেই গেছি একদিক থেকে। তো কেন সেটা হয়তো বুঝতেই পারছো, একটা জায়গায় বারবার কন্টিনিউ যদি একটা আশা রাখা যায় নির্দিষ্টভাবে একটা জায়গাতে, সেখান থেকে যদি আশাটা না পাওয়া যায় তো স্বাভাবিকভাবে তোমাদের কেন আমারও স্বাভাবিক এটাই যে মন ভাঙবেই। আজকে অনেক দিন পর ভয়েস দিচ্ছি, জানি একটা শব্দ একবার থেকে তিনবারও শুনতে পারবে, হয়তো চারবারও শুনতে পারবে, যেমন কিছুক্ষণ আগেই হয়ে গেল। সকালকার কাজ এটা আমার বা তোমার সকলের ঘরেই রয়েছে একই রকম কাজ। কাজ করতে তো কখনোই ভয় পাই না আমি, কাজ স্বাভাবিক করতেই হবে ঘরে থাকতে গেলে। তোমার শরীর বলো, তোমার মাথা বলো, তোমার মন বলো, এই কাজে যদি তুমি ব্যস্ত থাকো তো তুমি সব দিক থেকে সব কিছু ভালো থাকতে পারবে, সব দিক থেকে তোমার খারাপ ধারণা আসবে না। এই যে বসে থেকে একটা শরীরের ব্যথা যন্ত্রণা সেটা আসবে না, এটা আমার হাসিই পেলো। কেন একটা টাইমের পর আমার কোনো কাজ থাকে না, আমাকে শুয়ে বসে পার করতে হয়, আর তখন পুরো শরীর আমার ব্যথা করে। আবার তোমাদেরকেই আমি আবার অনেক জ্ঞান দিচ্ছি। ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, বাকি রইল রান্নাঘরটা সামটিয়ে ঘর মুছে খাবার জোগাড় করা। তো খাবার জোগাড় তেমনভাবে কটা দিন ধরে, প্রায় 10-12 দিন ধরে তেমনভাবে কোনো কিছুই হচ্ছে না ঘরে, ঠিকঠাকভাবে বাজার আসছে না, এমনকি খাবারটাও ঠিকঠাকভাবে হচ্ছে না। এই চলছে সোয়াবিন, তো আলু ভাজা, ডাল, মাঝখানে একবার মাংস নিয়ে এসেছিলো দীপ, তো সেই মাংসটা আমার তো স্বভাব আছে তোমরা জানোই অল্প অল্প করে রেখে দেওয়া, তো সেটাই না জানি না 3 দিন চলে গেছিলো অল্প কটা মাংস। রাত্রে করেছিলাম অল্প কটা, বাকি রেখে দিয়েছিলাম। তো তার মধ্যে থেকে দেখছি 2 পিস নিট মাংস ছিল, তো মাংস 1 পিস দেখলাম একদিন চললো, আবার পরের দিন দেখছি একদিন চলে গেল। তো ওই তো মানে বলে না যে একটু গন্ধ হলেই সব ওকে খাওয়া যাবে। তো এটা যদি আমার জোড়োর ক্ষেত্রে হতো তাহলে আমার খুব ভালো হতো, কিন্তু না, ওকে তো আমাকে সবই খাইয়ে দিতে হয়। বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি। যে গ্লাভসটা অনেকদিন আগেই আনা হয়েছে, একটা গ্লাভস এর আগে নষ্ট হয়ে গেছে, এটা তোমাদেরকে মনে হয় দেখিয়েছি, তাও আমি মনে করতে পারছি না, কারণ এখন কি হচ্ছে আমি জানি না কেন ভুলে যাচ্ছি। আমি ভাবছি যে খাওয়া দাওয়া সেরে আমি না খাটের উপর বসবো, বসে সব কিছু কমপ্লিট করে নিব, সেই যাই হোক 10 জন দেখুক বা 5 জন দেখুক, তো আমার মনে সান্ত্বনা যে দেখেছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার কি হচ্ছে, অনেকজন আছে মানে ফুল ওয়াচ না করলে তোমরা বুঝতেই পারছো, একটা ভিডিও যদি কেটে কেটে দেখা যায় এতে কি হয়, রিচটা একেবারে বসে যায়, রিচ আপ হয় না, ডাউন হয়ে যায়। তো তাদের বলবো যদি দেখতে ইচ্ছা হয় তো দেখো, না ইচ্ছা হলে দেখো না, অন্তত খারাপ করো না। হয়তো ভাবছো যে তোমরা ভালো হচ্ছে, আমি একটু দেখলেও দেখছি, কিন্তু এতে না ভালো হয় না, হয় ফুল ওয়াচ করো, না হলে একেবারেই এসো না। এতটুকু বল, আমি তোমাদের খারাপ বলছি না, এটা তোমাদের ক্ষেত্রেও তোমরাও হয়তো অনেক চেষ্টা করছো কয়েক বছর ধরে, আমিও আজ 1 বছর 2 বছর নয়, প্রায় 4 বছর হতে আসলো, আমি এখনো পর্যন্ত আমি ছাড়িনি বা ছাড়তেও পাচ্ছি না। কোথাও না কোথাও গিয়ে আমার মনে একটা ডাক দিচ্ছে ছাড়বি না, হবই, আমি জয়ী হবই, এটা কেউ আটকাতে পারবে না, ধরে রাখতে হবে জিনিসটাকে। হ্যাঁ, যারা হয়ে গেছে 1 বছরের মাথায় হয়ে গেছে তাদের ব্যাপারটা আলাদা, সবাই তো আর সব কিছু সঙ্গে সঙ্গে পরিপূর্ণতা পায় না, কেউ আগে পায়, কেউ পিছে পায়, কেউ মাঝে পায়, কেউ হয়তো দেরি করে পায়, কেউ হয়তো শুরু থেকে শেষ পর্যন্ত পেয়েই আসে সব কিছু ভালো। যাই হোক, কি থেকে কি বলছি, রান্নাঘরের ওদিকে বাসন যা ছিল সব কিছুকে গোছানো আর হচ্ছে না। একটা বালতি হয়েছে, সে বালতিটার মধ্যে আমি সমস্ত টিফিন বাটি, তারপরে কাপ, ধরো যেগুলো আমার দরকারি সময় অসময় লাগে সেগুলো বালতির মধ্যে আমার রাখা আছে। আমার 2টো বালতি একটা বালতির মধ্যে রাখা থাকে, তো ওই দিকে আছে 2টো বালতি, আর এইদিকে আমার একটা বালতি আছে, সেই বালতিটাতে আমি আমার সব খাবার টাবার সব কিছু রাখি, যেমন চিড়ে, চাউমিন, মানে যা থাকে তোমরা তো দেখেছোই। তার মধ্যে বালতি আমি চেঞ্জ করেছি, বালতিটা ছোট ছিল, ওর থেকে একটা লাল বালতি ছিল বড় বালতি, সেই বালতিটাকে আমি আমার এখন তাতে খাবার রাখছি, দোকান বাজার রাখছি, গ্লসারির বাজারগুলো। তো একটা গ্লাভস, এই যে গ্লাভসটা রাখা আছে, আমার কাজ আছে বলে ওখানে ফেলে রেখেছি আমি গ্লাভসটা। ওই গ্লাভসটা, একটা গ্লাভস নষ্ট হয়েছে আর এটা আবার বার করেছি। গ্লাভসটা হাত দিয়ে আমার কত যে সুবিধা হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি, অবশ্য বলে বুঝিয়েও কি করবো, যারা অভ্যস্ত তারা জানোই আমার অনেকটা হাত সেফ হয়েছে। তো ভালো হয় আবার খারাপ হয়, ভালো হয় খারাপ হয় জানি না। হ্যাঁ, ডক্টর দেখানো উচিত। এবার কি গল্প বলবো তোমাদের,
গল্প বলতে কি কথা বলবো, কি বলবো, সব কথা তো বলা যায় না। ওই যে ওপর দিকে যদি কিছু ছুঁড়ো তো তোমার কাছে আগে এসে পড়বে, ওরকম অবস্থা হয়েছে। তো একজন বলে গেছে লুচি আর আলুর তরকারি খাবে, আমি জানি যে ও আসবে না, ও বলে গেছে তাই। তো দেখলাম যে তেলও কম আছে, কোনো দিকেই হবে না, আমাকে আলু, ময়দা, না ময়দা না সরি, আলু আর কি দিয়ে গেল, দুটো তিনটে জিনিস দিয়ে গেছে আমাকে, দিয়ে বেরিয়ে গেছে। আমি নিচে দাঁড়িয়েছিলাম, ও বেরিয়ে গেল আর আমি উপরে চলে আসলাম নিয়ে। তো ভাবছি আলুর পরোটা করবো, যতটুকু তেল আছে আলুর পরোটা আরামে হয়ে যাবে, ময়দা যা আছে ধরো, তারপরে তোমার আটা হয়ে যাবে। কিন্তু ময়দাটা যে মাখবো তেমনভাবে না কোনো কিছু নেই, তো ভাবছি যা আছে তাই দিয়ে মাখিয়ে ফেলবো। বললাম না যে অনেক কিছুই নেই, তার মধ্যে শরীরটা একটু কেমন করছে আমার, ওটা একটু পরেই জানতে পারবে কেন, কিসের জন্যে। তো যে বেশি কিছু ছিল না, যা ছিল তোমাদের সামনে তোমরা দেখতেই পাচ্ছ। এটা দিয়ে ময়দাটাকে মাখবো। হ্যাঁ একটু ভুল হয়ে গেছে ময়দা মাখার সময়, সেটাও আমরা জানতে পারলাম। রাজমা হওয়াই ছিল, কিন্তু সেদিন না রাজমাটা সেদ্ধ করলাম, দেখছি ঠিক আছে নরম, কিন্তু তার কিছুক্ষণ পরে দেখেছিলাম যে শক্ত হয়ে গেছিলো। তো সেটাই আবার যেভাবে ছিল সেভাবে একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি নরম হওয়ার জন্যে। আলু এখানে মাখা হয়ে গেছে, পেঁয়াজ দেইনি, মানে নেই তার জন্য। আর মশলা আমি জানি আছে, এবার ফ্রিজে এই টিফিন বাটিটায় বার করেছি, ঠিক আছে, এই টিফিন বাটিতেই ছিল মশলা। এবার আমি ভুলে গেছি যে এর মধ্যে ছিল রাজমা, তো মশলা ছাড়াই শুধু ম্যাগি মশলা দিয়েছি, হলুদ লবণ মানে যেটা প্রয়োজন সেটাই দেওয়া হয়েছে। আর এই যে এখানে মাখা হয়ে গেছে। আজকে জল হয়ে গেছিলো, আবার এতে ময়দা দেওয়া হয়েছে, কিন্তু এতে না লবণ চিনি দিতে একেবারেই ভুলে গেছি, একটুকু মনে নেই। এতে দেওয়া হয়েছে, এখন করার সময় দেখা যাক কি কত দূর কী হয়। আর অল্প কিছু আলু সেদ্ধ থেকে গেছে, দুটো ডিম আছে, সস আছে, এগুলো দিয়ে নাই খেয়ে নেওয়া যাবে। আজকে আবার চোখে চোখে চাল বেশি নিয়ে নিয়েছি, 2 কৌটার, আর এদিকে একটু বেশি নিয়েছি, যাই না। এদিকে সমস্ত কিছু কমপ্লিট হলো, মোচা টোচা সব কিছু আবার জল ভরে রেখে দিলাম, কারণ ট্যাঙ্কির সমস্যা আবার হয়ে গেছে, মানে মোটরের সমস্যা আবার হয়ে গেছে। আজকে রোদ দেখেছো, আর 2 দিন ধরে ছিল মেঘলা ওয়েদার, মানে পরশু দিন, আজকে হলো শুক্রবার, বুধবার রাত থেকে বৃষ্টি, কালকে দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে, মানে ঠিক দুপুর বলবো না, মাঝ বরাবর। কালকে পুরো দিন রাত একদম সমান ছিল, মানে ঠান্ডা ছিল। আজকে গরম ফেলে দিয়েছে, ফ্যানটা বন্ধ করি। আর এই যে শরীরটা ভালো নেই বলে একটু ঝিমুঝিমু করছে। রাত্রেবেলা যে যতটুকু ঘুমো দিয়েছে ঘন্টাখানিক, ব্যাস, তারপরে না ও ঘুমিয়েছে না আমি ঘুমিয়েছি ঠিক করে। তো খাওয়া দাওয়া করে একটু ঘুম দেবো 8টার সময়, সকাল 8টার সময় একটু ঘুমিয়ে পড়লাম। দেখছি যে ও একটু মুখ নাড়াটা বন্ধ হলো, আর মুখ নাড়া যখনই মুখ নাড়াচ্ছে বারবার করে, তখনই হ্যাঁ বমি, ঠিক সেই টাইমে বমিটা শুরু করছে। সেই ভোর 3টে থেকে শুরু হয়েছে ওর বমি হওয়া। আর কালকে রাত্রে জানি না কেন ঘুমটা ঠিক করে আসছিলো না, পা ঠিক নাই, থাই দুটো ভীষণভাবে ব্যথা করছিলো, কিন্তু ধরে বলে বোঝাতে পারবো না। যেই ঘুম আসছে সেই কিছু না কিছু কারণবশত কোনো একটা আওয়াজে ঘুমটা ভেঙে যাচ্ছে, করে বমির আওয়াজ। তো জোরও একবার বমি করেছে, সেই আওয়াজটা আমার কানে আসেনি, পরে আবার যখন বমি করেছে সেই আওয়াজটা আমার কানে এসছে। এই কারণে বলতে পারছি আমি যে বমিটা না শুকিয়ে গেছিলো। তো একটা জিনিস ভালো যে ও নোংরা দেখলে সরে যায়, তোমরা তো জানোই, ও সরে যায় ওখান থেকে। দিয়ে আবার বসে বললাম যে একটু ঠিক হচ্ছে হয়তো। দুপুরকার খাওয়াটা আমি জানি না কোথায় কী গণ্ডগোল হয়েছে, ডাল ভাতই তো খাওয়ানো হয়েছিল আলু দিয়ে, আমার মনে হয় গ্যাস হয়ে গেছে দুপুরের খাওয়াটা। রাত্রের খাবার একটু করে উঠাইনি, রাত্রে আমি খাওয়ালাম ওকে আলু সেদ্ধ আর ডিম দিয়ে ভাত খাওয়ালাম, রাত্রে একটা দানাও ওঠেনি। দুপুরে যে হলুদ দিয়ে একটু ভাতটা রান্না করছিলাম সেটাতে মনে হয় গ্যাস হয়ে গেছে, সেটাই ভাতটা একটু করে। আর প্রচুর পরিমাণে কফ উঠলো, প্রচুর পরিমাণে। একদিক থেকে বমিটা করেছে রক্ষে, যে ভেতরে যে কফটা জমেছিল ওর, ওই কফটা বেরিয়ে গেছে, মানে প্রচুর পরিমাণে কফ বেরিয়েছে, মানে এর আগে এত কফ উঠেনি। মানে বমি করেছে, জাস্ট খাবার উঠেছে, ফেনা উঠেছে, তো সেটা বোঝাই যায় কখন কোন কারণে হয় জিনিসটা, আমি বুঝতে পেরে যাই। তো কালকে শুধু কফ উঠেছে, খাবার উঠে যাওয়ার পর শুধু কফ। ভাত হয়ে গেছে, দই নিয়ে আসা হয়েছে, একটু দই দিয়ে ভাতটা খাইয়ে দেবো। সকালবেলা দেখছি যে পেটের ভেতর থেকে এত আওয়াজ করছে, না পারতে আমি আবার ভোর 5টার সময়তে পর্যন্ত বন্ধ হয়ে গেছে, তো বিস্কিট খাওয়ালাম, দিয়ে পাশ উপাস করতে করতে বললাম 8টা বাজলো, ওই একটু ঘুমিয়েছে বালে বিছানাতে উঠে, আর আমিও দিয়ে হয়েছে ঘুমালাম। তো হট করে ঘুমটা ভাঙলো ওর আওয়াজেই, মানে ও দেখছে আমাকে ডাকছে 10:30 বাজে, মানে খিদে পেয়েছিলো নাকি উঠতে বলছে, ওই টাইমে তো উঠে যায়, গেট খোলা, হয়তো এই গেটটা খোলা ছিল না, উঠে গেটটা খোলা আছে, এই গেটটা খোলা রেখেছিলাম, যে সকালে ভোরের আলো ফুটে গেছে, বারবার করে উঠছে, ওর বমি পরিষ্কার করতে হচ্ছে, আমাকেও বাথরুম যেতে হচ্ছে,
পরোটা দেখে ভাববে যে কাঁচা, হ্যাঁ কাঁচা ভাবারই ব্যাপার রয়েছে। কাঁচায় ভাজছি আমি, সেরকমভাবে একদম পুরোপুরি ভাজছি না। না ভাজার কারণ হলো এখন তো সবটা খাওয়া হচ্ছে না, সবটা ভেজে নেওয়ার পর না আবার যখন খাওয়া হয় তখন একটু গরম করতে হয়। আমার তো ঠান্ডা খাবারই ভালো লাগে, কারণ সেই খাবার যদি আরও একবার গরম করে আমি কী জানি আমার টেস্ট পাওয়া যায় না, তো আমি সেইভাবেই খাই, আমার পছন্দ। তো আমি যে দুটো খাবো সেই দুটো সবার লাস্টে তেলে ভেজে নেব। আর বাকি যে 3টে হবে সেই 3টে আমি জাস্ট এপিট ওপিট করে হালকা করে আমি ভেজে তুলে নেব। যখন খাওয়া হবে তখন ওটা গরম গরম ভেজে নেওয়া হবে। বা দেখা যাক যদি আমি পরোটা খাই তো অবশ্যই আমি ভেজে নেব, এটা বলছি তাই। আমি খেয়েছি কি না আমার তাও ঠিক মতো মনে নেই, যেহেতু অনেক দিন হয়ে গেছে। বাসনও কিছু জমা হয়েছে, তো একেবারে সব কিছু সেরে পরিষ্কার করে যাব স্নান করে এসে দেখি কি করা যায়। এখন হয়তো সবটাই ভেজে নিয়েছি, হ্যাঁ এখন আমি সবটাই হালকা করে ভেজে নিয়েছি, তো তেলে ভাজা হয়নি। ব্লগটি কেমন লাগছে অবশ্যই জানিও, সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকবে অবশ্যই লাইক শেয়ার তো অবশ্যই চাই। আর আমার ফেসবুকে গিয়ে ভিজিট করতে পারো, হোয়াটসঅ্যাপ গিয়েও ভিজিট করতে পারো, আমার ডেসক্রিপশানে সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে। করে নিচ্ছি এখন চিজ অমলেট, ভেতরে চিজ দেওয়া আছে, যতটুকু চিজ ছিল ব্যাস আজকে সমাপ্ত করলাম। তো এই দিয়েই হবে খাওয়া। অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো রকমভাবে চিজটা দেখে উঠতে পারিনি, যেহেতু কর্নিতে হয়নি। এটা আমি চাকু দিয়ে ছোটো ছোটো কেটে মাঝে মাঝে বসিয়ে দিয়েছি। আর এই যাতে ডিমও অনেক খাওয়া হয়েছে, যে বললাম যে পরিস্থিতি একটু মানে চলছে ওই রকমই, তার জন্যেই। তো ঠিক আছে, এই এতটুকুই, অনেক দিন পর আসছি, দেবো অবশ্যই, কোথাও যাব না, কিন্তু আগের থেকে একটু কম দেবো। টাটা, সবাই ভালো থেকো।